ছিলাম সেগুলো বের করো তো। এত সকালে কাপড় ধোবে কেন আজ? আকাশের অবস্থা বেশি ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে তো ভালোই হয়, তোমাকে কষ্ট করে আর দূরের পুকুরে পানি আনতে যেতে হবে না। আজ যদি কাপড় ধুয়ে না দিতে পারি তাহলে সর্দার বাড়ির কাজও যে চলে যাবে বউ। এমনিতে এখন তেমন কাজ পাই না। তাহলে তুমি তাড়াতাড়ি পানি আনো, এই ফাঁকে আমি বাসি কাজগুলো করিনি। মেয়েটা কোথায় গেল এত সকালে? কি জানি, আমরা ধোপা, তাই মেয়েটার সাথে কেউ তো মেশে না। বউ, তুমি মেয়েকে ডেকে আনো, আমি ওকে নিয়ে পুকুরে যাব। তুমি বসো, আমি মেয়েকে ডেকে আনছি। তোরা আমাকে খেলতে নিবি? আমরা তোকে খেলতে নিব না, তোরা অন্য মানুষের কাপড় পরিষ্কার করিস, তোরা গরিব। তোরা টিয়ার সাথে এমন কেন করিস? ওকে খেলতে নে। তাহলে তুই টিয়ার সাথে খেল, আমরা চলে যাচ্ছি সবাই। তুই ঠিক বলেছিস লিয়া, এই চল আমরা সবাই আম পাড়তে যাই। আমাকে রেখে যাস না তোরা, আমি তোদের সাথে খেলবো। আমাকে নিলে তোদের কি এমন ক্ষতি হবে? এখানে দাঁড়িয়ে তোর কান্না দেখার সময় আমাদের নেই, এই চল সবাই। মা টিয়া, কাঁদিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। চল বাড়িতে, তোর বাবা তোর জন্য বসে আছে। মা, আমি তোপার মেয়ে, এটা আমার দোষ কি? সবাই কেন আমার সাথে এমন ব্যবহার করে? দেখবি একদিন রাসেলরাই তোকে ডেকে আনবে খেলার জন্য। সত্যি বলছো মা? সত্যি বলছি, এখন বাড়িতে চল তো। আমি তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আকাশের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি চল মা, পানি আনতে হবে। চলে বাবা, এত দূর থেকে পানি আনতে বড় কষ্ট হয় আমার। কষ্ট হলো কিছু করার নেই রে মা, মানুষের কাপড় পরিষ্কার করে যে একবেলা খেতে পারছি, না হলে কোনো বেলায় খাবার জুটতো না। আমি দোবার মেয়ে বলে কেউ আমাকে খেলতে নেয় না, সবাই আমাকে অপমান করে। কাঁদিস না মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন তাড়াতাড়ি চল তো, কথা বলতে বলতে বড্ড দেরি হয়ে গেল। বাবা, পুকুরে যেটুকু পানি ছিল তাও তো শুকিয়ে গিয়েছে, এখন কি করবে? পানি কোথায় পাবে? জানি না উপরওয়ালা আমাদের সাথে কেন এমন করছেন। আমাদের কি তাহলে না খেয়ে মরতে হবে? আজ যদি সর্দার বাড়ির কাপড় পরিষ্কার করতে না পারি তাহলে যে ওনারাও আমার কাছে কাপড় পরিষ্কার করবেন না। এই পুকুরে যেটুকু পানি ছিল সেই পানি দিয়েই তো কোনো রকমে কাপড় পরিষ্কার করতাম। এখন পানি কোথায় পাবো বলতো? সামনেই তো জঙ্গল, চলো আমরা জঙ্গলের ভেতরে কোনো পুকুর বা নদী পাই কিনা দেখি। তোকে নিয়ে জঙ্গলে গেলে যদি বাঘ বা বন্য পশুর কোনো ক্ষতি করে? কিছু হবে না, একবার গিয়েই দেখি। এত করে যখন বলছিস তখন চল জঙ্গলের ভেতরে, উপরওয়ালা যা লিখেছেন কপালে তাই হবে। আরিফ আর দিয়া মিলে জঙ্গলে যায় পানির খোঁজে। তারা জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে এক টিয়া পাখিকে বন্দি অবস্থায় দেখতে পায়। এসেছে তোমরা? এক শিকারী আমাকে বন্দি করেছে, দয়া করে আমাকে মুক্ত করো। তুমি চিন্তা করো না টিয়া পাখি, আমরা তোমাকে মুক্ত করছি। খাঁচায় তো তালা ঝুলছে দেখছি। ওই দেখো একটা পাথর, আমরা বরং ওই পাথরটা দিয়ে তালা ভাঙি। ঠিক আছে। ধন্যবাদ তোমাদের, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে মুক্ত না করতে, না জানি শিকারী আমাকে নিয়ে কি করতো। তুমি খুব মিষ্টি করে কথা বলো তো টিয়া পাখি। তোমরাও খুব ভালো। তা তোমরা এই গভীর জঙ্গলে কেন এসেছো? আমরা পানি খুঁজতে এসেছি। আমার বাবা মানুষের কাপড় পরিষ্কার করে, অনেকদিন তো বৃষ্টি হয় না, গ্রামের সব পুকুর শুকিয়ে গিয়েছে। কোনো রকম পানি খেয়ে জীবন বাঁচাচ্ছে মানুষ, আমাদের খুব পানির প্রয়োজন। তুমি কি বলতে পারো জঙ্গলে কোনো পুকুর আছে কিনা? জঙ্গলে একটা পুকুর আর একটা নদী আছে। জঙ্গলে সকল পশু পাখি পুকুর থেকে পানি খায়। তোমাদের ওই পুকুরে নিয়ে যাওয়া যাবে না, জঙ্গলের পশুরা দেখলে তোমাদেরকে মেরে ফেলবে। তাহলে নদীতে নিয়ে চলো আমাদের। শুনেছি ওই নদী নাকি খুব খারাপ, নদীতে কেউ নামলে নাকি আর ফিরে আসে না। নদীতে যেও না তোমরা। চল মা, আমরা ফিরে যাই। না বাবা, এত দূর যখন এসেছি তখন পানি না নিয়ে আমি বাড়ি ফিরবো না। পাখি, ওসব তোমার মনের ভুল, তুমি বলো ওই নদীটা কোথায়? পশ্চিম দিকে জঙ্গলের মাঝে রয়েছে সেই নদী।
ধন্যবাদ তোমাকে টিয়া পাখি। আমরা এবার আসি, ভালো থেকো। আবার দেখা হবে। চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। আরিফ কিছু না বলে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা পাখির বলা কথা অনুযায়ী একটা নদী দেখতে পায়। এই তো সেই নদী, চলো আমরা পানি নিয়ে চলে যাই। তাই চল মা। আহারে, মাছটা কত কষ্ট পাচ্ছে কাদা আটকা পড়ে। মা, তুই এখানে দাঁড়া, আমি মাছটাকে পানিতে দিয়ে আসি। আরিফ মাছের কাছে গিয়ে মাছটাকে কাদা থেকে উঠিয়ে পানিতে ছেড়ে দেয়। সাথে সাথে মাছটা এক মৎস্যকন্যায় পরিণত হয়। কে তোমরা? এখানে কেন এসেছো? আমি একজন ধোপা, মানুষের কাপড় পরিষ্কার করে কোনো রকম দিন কাটাই। গ্রামে পানির সংকট দেখা দেওয়ায় এখন পানির জন্য এসেছি। আমার বাবার কোনো ভুল নেই, উনি তো আপনি কাঁদায় আটকে পড়ে আপনাকে সাহায্য করেছে মাত্র। দয়া করে আমার বাবাকে কিছু করবেন না। আরে, তুমি কেন ভয় পাচ্ছ? তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাদের কেন ক্ষতি করব? তোমাদের অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। মৎস্যকন্যা, আমরা কি এই নদী থেকে পানি নিতে পারি? আমার পানির খুব প্রয়োজন। পানি না পেলে যে না খেয়ে মরতে হবে আমাদের। এটা মৎস্যকন্যাদের নদী, এখান থেকে আমি তোমাকে পানি নেওয়ার অনুমতি দিতে পারবো না। এই লাঠিটা তুমি রাখো আরিফ। লাঠি দিয়ে কি হবে মৎস্যকন্যা? এটা সাধারণ লাঠি নয় মেয়ে, এটি জাদুকরি লাঠি। এই লাঠিকে বলার সাথে সাথে তোমাকে পানি এনে দিবে। তোমাকে কষ্ট করে আর পানির জন্য দূরে কোথাও যেতে হবে না। সত্যি বলছো তুমি মৎস্যকন্যা? এই লাঠির আনা পানি দিয়ে তুমি কাপড় পরিষ্কার করলে চোখের পলকে পরিষ্কার হয়ে সেই কাপড় নতুনের মতো চকচক করবে। আরেকটা কথা, এই জাদুর লাঠি প্রতিদিন তোমাকে একটা করে রূপোর মোহর দিবে। কি বলছো তুমি মৎস্যকন্যা? এটা কি সত্যি? তোমাকে আমি মিথ্যা কেন বলবো? এটা আমাকে বাঁচানোর জন্য উপহার। দাদা, আমাদের গ্রামে আর কারো পানির কষ্ট হবে না। তাছাড়া মৎস্যকন্যা তো বললো এই জাদুকরি লাঠি আমাদের একটা করে রূপার মোহর দিবে। তাহলে তো আমাদের খাওয়ার কষ্টও থাকবে না। শোনো আরিফ, এই জাদুকরি লাঠি একমাত্র তুমি ব্যবহার করতে পারবে। অন্য কেউ ব্যবহার করলে জাদুকরি লাঠি কাজ করবে না। তাই হবে মৎস্যকন্যা। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। চলো বাবা, আমরা তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আরিফ আর দিয়া বাড়ির পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দিয়ার চোখ একটা গুহার দিকে যায়। বাবা দেখো, ওই গুহাটা কত সুন্দর দেখতে। চলো আমরা একটু গুহাটা দেখে আসি। না, গুহায় যদি কোনো বাঘ বা ভয়ঙ্কর পশু থাকে? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমি তো আগে কখনো গুহা দেখিনি। তুই যখন শুনবি না তখন আর কি করার। চল, তোকে গুহা দেখিয়ে নিয়ে আসি। দেখেছো গুহার ভিতরটা কত সুন্দর? এখানে না আসলে তো বুঝতেই পারতাম না। ওই দেখো, একটা মূর্তি। মূর্তিটা তো খুব সুন্দর দেখতে। আরিফ আর দিয়া ঘুরে ঘুরে মূর্তি দেখতে থাকে। হঠাৎ আরিফের জাদুকরি লাঠি মূর্তির গায়ে লাগে। সাথে সাথে মূর্তি মানুষে পরিণত হয়। আমি মুক্ত হয়ে গেছি। তোমাদের অনেক ধন্যবাদ ধোপা। আজ তোমার জাদুকরি লাঠির জন্যই আমি এত বছর পর মুক্তি পেলাম। কে তুমি? পাথরের মূর্তি থেকে মানুষ কিভাবে হলে? আমি নাগরানী। নাগরানী? তোমরা ভয় পেও না, আমি অনেক বছর ধরে এখানে পাথরের মূর্তি হয়ে আছি। তোমাদের জন্য আজ আমি মুক্তি পেলাম। তোমাদের কোনো ক্ষতি করব না আমি। তোমাকে এখানে কে বন্দি করেছিল নাগরানী? এক শয়তান জাদুকর আমার নাগরাজ সে জাদুকরকে মেরে ফেলেছে, কিন্তু আমাকে এই পাথর থেকে মুক্ত করতে পারেনি। কারণ বিধাতার লিখন ছিল কোনো এক জাদুকরি লাঠি পারবে আমাকে পাথর থেকে মুক্ত করতে। এখন তো তুমি মুক্ত নাগরানী, এখন কোথায় যাবে তুমি? এখন আমি আমার নাগের কাছে নাগরাজ্যে ফিরে যাব। তোমার জাদুকরি লাঠির জাদু আমি আরো 2টো বাড়িয়ে দিচ্ছি। এটা আমার তরফ থেকে তোমাদের উপহার। তোমার এই জাদুকরি লাঠির প্রথম গুণ, সে সব রোগ সেরে তুলবে, মরণ বাদে। এর জন্য তোমার সুনাম ছড়াবে দূর দূরান্তে। আরেকটা কি? আরেকটা হলো, তুমি জাদুকরি লাঠিকে যখনই যেখানে নিয়ে যেতে বলবে, তোমার জাদুকরি লাঠি চোখের পলকে সেখানেই নিয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ নাগরানী। আমি আসি। জাদুর লাঠি, আমাকে আমার বাড়িতে নিয়ে যা দেখি।
সত্যি তো আমরা বাড়িতে চলে এসেছি। কি হলো, তোমরা সে কোন সকালে গিয়েছো আর এখন ফিরলি? কোথায় ছিলে এত সময়? কি বলছিস তোরা? তাহলে তো আমাদের আর কোনো কষ্টই থাকবে না। এখন কথা বলার সময় নেই, সর্দার বাড়ির কাপড় পরিষ্কার করব। বউ, তুমি কাপড়গুলো নিয়ে আসো। জাদুকরি লাঠি, তুই তোর জাদু দিয়ে পানি আন, আর এই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে দে দেখি। এই কাপড়গুলো তো সব নতুনের মতো চকচক করছে। তাই তো দেখছি, সবাই এবার আমাদের কাছ থেকে কাপড় পরিষ্কার করবে। কি সুন্দর দেখতে লাগছে কাপড়গুলো। দিয়া মা, চল এগুলো সর্দার বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ চলো। জাদুকরি লাঠি, আমাদেরকে সর্দার বাড়ি নিয়ে চল। সর্দার বাড়িতে কান্নার আওয়াজ, কারণ কি? বুঝতে পারছি না। ওই দেখো বাবা, বড় মা আসছে। বড় মাকে জিজ্ঞেস করে দেখো কি হয়েছে। বড় মা, কি হয়েছে? সবাই এমন কান্নাকাটি করছে কেন? তুই শুনে কি করবি? দোপা দোপার মতো থাক। এখানে কেন এসেছিস? জামা কাপড় পরিষ্কার করতে দিয়েছিল, তাই দিতে এসেছি। বড় মা, দাদুর শরীর আরো খারাপ লাগছে, তুমি তাড়াতাড়ি চলো। কি বলিস তুই? আলিয়া, কি হয়েছে দাদুর? জানি না কি হয়েছে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমি দাদুর কাছে গেলাম। বাবা, গিয়ে দেখো তোমার জাদুকরি লাঠি দাদুকে সুস্থ করতে পারে কিনা। ঠিক বলেছিস মা। এ কি, তোরা এখানেও চলে এসেছিস? এই কে কোথায় আছিস? এই আরিফ ধোপাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দে। আমার টাকা লাগবে না বড় মা, আমি কি একটু বড় বাবাকে দেখতে পারি? তুই কি ডাক্তার যে দেখতে এসেছিস? আমার বাবা জাদু জানে, দাদুকে এখনই ঠিক করে দিবে। বাবা, জাদু দাদুর কাছে। যাচ্ছি মা। জাদুকরি লাঠি, তুই তোর জাদু দিয়ে বড় বাবাকে সুস্থ করে দে। আমি সুস্থ হয়ে গিয়েছি, কথা বলতে পারছি আবার। তাই তো দেখছি। আরিফ, তোকে অনেক ধন্যবাদ। আমি তোর কাছে চিরঋণী হয়ে রইলাম। এমন করে বলো না বড় মা। গেন্নে, আরিফকে কিছু টাকা দাও, ওর জন্য আজ আমি নতুন জীবন পেয়েছি। আমার টাকা লাগবে না, আপনি সুস্থ হয়েছেন, এটাই অনেক। এই নিন আপনাদের কাপড়। আজ তাহলে আমি আসি। আরিফার দিয়া জাদুকরি লাঠি ব্যবহার করে বাড়িতে চলে আসি। তোমরা ফিরলে? বাড়িতে চাল ডাল কিছুই নেই। তুমি দাঁড়াও, আমি এখনই চাল ডাল কিনে আনছি। টাকা কোথায় পাবে? দেখোই না, জাদুকরি লাঠি, আমাকে মোহর দে দেখি। এ তো দেখি রূপোর মোহর। তবে আর বলছি কি, আমি এবার বাজার করতে যাচ্ছি। প্রতিদিন রূপোর মোহর বিক্রি করে আরিফ ধনী হয়ে যায়। আরিফের পরিষ্কার করা কাপড় নতুন হয়ে যাওয়ায় আস্তে আস্তে আরিফের ধোপার কাজও বাড়তে থাকে, আর তার জাদুকরি লাঠির সাহায্যে গ্রামে পানির অভাবও দূর হয়।